ইসলামে আল্লাহ তাআলা যে বিধিবিধান যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এখন আমরা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য খুব বেশি আমরা চেষ্টা করি, এক্ষেত্রে যদি আমরা আবার ব্যক্তি জীবন নিয়ে উদাসীন হয়ে যাই, গাফেল হয়ে যাই, তাহলে হবে না। ইসলাম আমাদেরকে একটা ধারাবাহিকতা রক্ষার জন্য বলেছেন। শুরু হবে আমার ইমান আকীদা দিয়ে। ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে কোনো গলত থাকা যাবে না, উদাসীনতায় থাকা যাবে না। ইমান আকীদার ব্যাপারে বিভ্রান্তিতে লিপ্ত হওয়া যাবে না, শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, কুফরিতে লিপ্ত থাকা যাবে না। ইমানকে পুত পবিত্র করে, আকীদাকে পুত পবিত্র করে আমার ব্যক্তি জীবনে ইসলামের কোনো ঘাটতি রাখা যাবে না। ব্যাপারটা যেন এরকম না হয় যে ব্যক্তি জীবনে আমি ইসলাম মানার ক্ষেত্রে উদাসীন, গাফেল, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার কোনো ঘাটতি নেই, এরকমটা যেন না হয়। এটাকে ব্যালেন্স করতে হবে। ইমান আকীদা থেকে শুরু হবে, ব্যক্তি জীবন থেকে শুরু হবে। আমার ব্যক্তি জীবনে নবীর সুন্নাহর কোনো ঘাটতি থাকতে পারবে না। আমার ব্যক্তি জীবনে ইসলাম মেনে চলার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকা যাবে না। আমার পারিবারিক জীবনে ইসলাম মেনে চলার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা যাবে না। যদি এরকম হয় যে হ্যাঁ আমার ইমানে ঘাটতি নেই, আমার ব্যক্তি জীবনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে পাই পাই করে মেনে চলার চেষ্টা করি, ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, আমার পারিবারিক জীবনে আলহামদুলিল্লাহ ইসলাম মেনে চলার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, এবার আপনি সমাজে চলে যান, ঝাঁপিয়ে পড়েন সমাজ ইসলাম প্রতিষ্ঠার কাজে, ঝাঁপিয়ে পড়েন রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার কাজে। কিন্তু এরকম যেন না হয় সারাদিন আমি সমাজ আর রাষ্ট্র নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ব্যক্তি জীবনে ইসলাম মানার খবর নাই, পারিবারিক জীবনে ইসলাম মানার খবর নাই। এরকমটা যদি হয় তাহলে মনে রাখতে হবে, ধরুন পুরো বাংলাদেশ সহকারে পুরো পৃথিবী ইসলামের নিয়ন্ত্রণে চলে আসলো, বাংলাদেশ সহকারে পুরো পৃথিবী ইসলামের নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু আমি ব্যক্তি জাহান্নামে চলে গেছি। এখন আমি নিজে যদি জাহান্নামে চলে যাই তো পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হলে আমার কি লাভ হলো? আমি তো জাহান্নামে চলে গেলাম। বাংলাদেশ সহকারে পুরো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, কোরআন সুন্নাহর আন্ডারে পুরো পৃথিবী চলে আসছে, কিন্তু আমার পরিবার জাহান্নামে চলে গেল, তো লাভ হলো কি আমার? এজন্য ইসলাম ব্যালেন্স করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যাতে জাহান্নামে যেতে না হয়, পরিবার যাতে জাহান্নামের দিকে চলে না যায়, এই ব্যাপারে আগে সোচ্চার হও, সচেতন হও, এরপরে তুমি সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করো। আবার অনেকে আছে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, শুধু পরিবার নিয়ে ব্যস্ত, এদিকে সমাজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, রাষ্ট্র জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সমাজ নিয়েও ভাবে না, রাষ্ট্র নিয়েও ভাবে না। এরকমটাও করা যাবে না, ব্যালেন্স করতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র সকল কিছু নিয়ে আপনাকে আমাকে ব্যস্ত থাকতে হবে। নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল অঙ্গনে ব্যালেন্স করে ধাপে 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 ব্যক্তির পরে পরিবার, পরিবারের পরে সমাজ, সমাজের পরে রাষ্ট্র, ইসলাম এমনি ভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলো, পারিবারিক জীবনে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলো, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই নির্দেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এজন্য আমি আজকের এই বিষয়ের সমাপনী খুতবায় এই কথাগুলো আমি আপনাদের উপরে রাখলাম।